শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাপা স্টেডিয়ামে মোহনবাগান দলের বিজয় রথ থমকে গেল। দেখো, একটা দল সব ম্যাচ জিতবে এবং শেষে গিয়ে লিগ শিল্ডটা পেয়ে যাবে, মানে সব ম্যাচ জিতেই, এমনটা আশা করা এক প্রকার বোকামো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দল যেভাবে খেলছিল, যেভাবে খেলা উপহার দিচ্ছিল, সেই দিক থেকে দেখতে গেলে এই আশাটা করাই যেতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত 0-0 ড্র হলো আজকে বেঙ্গালুরুর বিরুদ্ধে, যেখানে অনবদ্য খেলেছে, দুই দলই খেলেছে, মোহনবাগানও যেমন ভালো খেলেছে তেমন বেঙ্গালুরু এফসিও ভালো খেলেছে। কিন্তু একটা মাত্র গোল আশা করেছিল মোহনবাগান সমর্থকরা, সেই একটা মাত্র গোল করতে ব্যর্থ হয়েছে মোহনবাগানের প্লেয়াররা, যেখানে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, এমনকি শেষের দিকে জেসন কামিংস পর্যন্ত এসেছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব, যেখানে আজকের ম্যাচটা মোহনবাগান দল ড্র করলো, একটা পয়েন্ট নিয়ে তারা আসতে হলো, তাদের সম্পূর্ণ 3 পয়েন্ট তারা পেলো না, কিছুটা পয়েন্ট লস হলো। সেই ক্ষেত্রে মোহনবাগান দলের কতটা এফেক্ট পড়তে পারে না পারে, সেই সমস্ত সকল বিষয়ে আলোচনা করবে ভিডিওতে। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, কথা হলো আজকের ম্যাচটা যদি মোহনবাগান জিততো বা হারতো বা ড্র হতো, বা ড্র হয়েছে যেহেতু, যাই হোক, তাদের পয়েন্টস টেবিলের কোনো পার্থক্য হতো না, কারণ অনেক 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 বেশি এগিয়ে রয়েছে এই মুহূর্তে মোহনবাগান দল। তবে এই ম্যাচটা যদি জিততো, অবশ্যই অনেকটা বেশি আরও এগিয়ে যেত, যেটা পরবর্তীতে কোনো একটা ম্যাচ থেকে যদি মোহনবাগান দল পয়েন্ট লস করতো, সেক্ষেত্রেও নিচের দলগুলো তাকে গিয়ে যে ধরবে সেই পরিস্থিতি থাকতো না। আর তার থেকেও বড় কথা, মোহনবাগান দলের একটা যে বিজয় রথ চলছিল, সেই রথটা রদ হয়ে গেল। মানে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বললাম। এই বিজয় রথটা থমকে গেল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। দেখো, খেলার কথা বললে আজকে যেভাবে স্ট্র্যাটেজি নিয়ে কোচ সের্জিও লোবেরা নেমেছিল, কিছুটা এই রকম স্ট্র্যাটেজি হতে চলেছে, এই বিষয়টা নিয়ে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ মেহতাব সিং প্রথম একাদশে থাকবে না এইটাও বলেছিলাম, তবে তার সম্ভাবনা খুব যে একটা বেশি হবে এতটাও বলিনি, তবে বলেছিলাম। তো সেই মতোই প্লেইং ইলেভেন নামানো হয়েছিল। দুটো বিদেশি ডিফেন্ডার ছিল, সেই পুরানো টম অলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। আর অ্যাটাকিং পজিশনে দিমিত্রি পেত্রাতো, সামনে জেমি ম্যাকলারেন। আর বেঙ্গালুরু এফসির তরফ থেকে যদি যে প্লেয়ারগুলো ভালো খেলেছে তাদের কথা বলি, রায়ান উইলিয়ামস। তারপরে ডিফেন্সে যদি খেলি বা ডিফেন্সের কথা বলি, সেক্ষেত্রে চিংলেন ছানা সিং, রাহুল ভেকে এবং আরেকটা প্লেয়ার, সে হলো আশিক কুরুনিয়ান, মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার। তো এই কটা প্লেয়ার কিন্তু খুব ভালো খেলেছে। আর মোহনবাগান দলের দিমিত্রি পেত্রাতোস যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু গোল করতে পারেনি। অনেক কটা গোলের ওপেন চান্স পেয়েছিল, লিস্টন কোলাসও চান্স পেয়েছিল, করতে পারেনি। অনিরুদ্ধ থাপা একটা গোল লাইন সেভ করেছে, সেক্ষেত্রে মোহনবাগান দল 1-0 লস হতে পারতো আজকে। আবার মোহনবাগান দলেরও মানে অনেক কটা সেভ, মানে অনেক কটা বল তারা বাঁচিয়ে দিয়েছে। একটা ক্ষেত্রে রোশন সিং, সে কিন্তু দারুণ গোল লাইন সেভ করে, সেটা বোধহয় শট মেরেছিল জেমি ম্যাকলারেন, সেটাও গোল হতে পারতো। তো দেখো, সর্বসাফল্যে বিচার করে দুই দলই চেষ্টা করেছে গোল করার জন্য। এদিক থেকে বেঙ্গালুরু এফসি বলো কি এদিক থেকে মোহনবাগান বলো, সবাই চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আজকে গোল হবে এইটা লেখা ছিল না। বিকালে যে ম্যাচটা হয়েছে সেখানেও ড্র হয়েছে, এই ম্যাচটা সেটাও ড্র, সেটা ইস্টবেঙ্গলের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ছিল। যারা খেলাটা দেখেছো তারা জানো 1-1 ড্র হয়েছে এবং আজকের খেলাটাও ড্র হলো। তো দেখো, এই একটা খেলায় ড্র হয়েছে বলে কোনো প্লেয়ারকে নিয়ে ক্রিটিসাইজ করবো বা কোচের ভুলভ্রান্তি ধরবো, এতটাও বোকা মানুষ আমি নই। মোহনবাগান দল যথেষ্ট ভালো খেলছে, আজকেও খেলেছে, গোল হয়নি, পরবর্তীতে গোল হবে। এখনও পর্যন্ত মোহনবাগান দল একটা ম্যাচও হারেনি, এটাও তোমাদের দেখতে হবে। যেমন এই ম্যাচটা জিততে পারেনি সেইটার দিকে আমরা তাকাচ্ছি, সেরকম একটা ম্যাচও হারেনি, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তো যাই হোক বন্ধুরা, অতটাও মন খারাপ কিছু মানে হওয়ার নয়। পরবর্তীতে যে ম্যাচগুলো আছে সেখানে অবশ্যই মোহনবাগান দল এই ছোট ছোট ভুলভ্রান্তিগুলো কাটিয়ে আসতে পারবে এবং আবার তাদের জয়ের সরণিতে ফিরবে, এটা বলাই যেতে পারে। তো খেলা দেখে আজকে তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এইরকম খেলা সংক্রান্ত ছোট বড় আপডেট আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।